past the glitches of technical glitches. So thank you. So আজকে আমরা যে কারণে আজকে উপস্থিত হয়েছি সবাই এটা হচ্ছে how to make our career after completion of graduation, right? So I think it's not be a one-way communication. It will be an interactive session. আমিও তোমাদেরকে কিছু প্রশ্ন করতে পারবো আশা করি তোমরা একটু স্বতঃস্ফূর্তভাবে অ্যান্সার করবে। আমি প্রদীপ কুমার ঘোষ জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটকে রিপ্রেজেন্ট করছি। 20 years I have experienced in career counseling. আমি জর্জের ব্যাপারে বেশি কিছু বলবো না, জাস্ট একটুই জানাবো 106 years এর একটি প্রতিষ্ঠান, 106 বছরের লেগাসি। তাদের জার্নি হচ্ছে তোমাদের মতন যারা স্টুডেন্ট, যারা সক্ষম, যারা ভাবছো যে আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, আমাদের কেরিয়ার তৈরি করতে হবে, তাদেরকে প্রথম থেকেই ব্যাকআপ দিয়ে আসছে। জর্জের বা আমার পরে আশা করি আরো অনেক বক্তব্য রাখতে আসবেন, প্রত্যেকেই তোমাদেরকে গাইড করবেন, বিভিন্ন ইনস্টিটিউটের ব্যাপারে, কোর্সের ব্যাপারে বলবেন। বাট আমি ইন জেনারেল কোনো কোর্সের ব্যাপারে বলতে আসিনি। আমি এনিওয়ান, তোমার নাম, কোন সেমিস্টারে আছো আর কি করতে চাইছো ইন ফিউচার? আমার নাম অমৃতা পান্ডি। ওকে, বিএ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট। ওকে, আর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এমএ করতে চাই। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এমএ করতে চাও, আর ক্যারিয়ার নিয়ে কিছু ভেবেছো, তার কিছু প্রিপারেশন নিচ্ছো, এমএ পরে কি করবে? একজন প্রাইভেট টিচার হতে চাই। প্রাইভেট টিচার হতে চাও, ওকে, গুড, থ্যাংক ইউ, বসো। তো আমাদের প্রত্যেকের মনের মধ্যেই বিভিন্ন রকম চিন্তা ভাবনা আছে। কেউ আমরা ভাবি পাইলট হবো, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ারিং চিন্তা ভাবনা করেই এসে যে ভবিষ্যৎকালে কি ক্যারিয়ার করবো বা সবকিছু করবো। পাঠিয়ে দিচ্ছি তো আজকে আমরা ক্যানোয় লার্নিং ইনস্টিটিউট থেকে সেই সূত্রেই, সেই জন্যই এসেছি। এই যে তোমরা পড়াশোনাটা করছো, এই পড়াশোনাটা করার পরে একটা হলিস্টিক অ্যাপ্রোচ, মানে শুধু পড়াশোনা করলেই তো হলো না, আমাকে কর্পোরেট লাইফে বা আমাদের চাকরির জন্য, এদের মধ্যে কারা কারা চাকরি করতে চাইছো আর কারা কারা পরে ফিজিক্স বা কেমিস্ট্রি বা অন্য কোনো মানে এগুলো নিয়ে পড়তে চাইছো, কারা চাকরি করতে চাইছো এদের মধ্যে? তাহলে মোটামুটি তোমরা সবাই চাকরি করতে চাইছো, তাই তো? তো পড়াশোনাটা যেরকম আমাদেরকে আমাদের একটা ভিত্তি স্থাপন করে, ঠিক তেমনি ভাবে চাকরি। ঠিক আছে, এখন নাও আসতে চাইলে ওখানে বসতে পারো, হ্যাঁ, পরে ওটা তোমরা ভেবে নিও। আজকে আমাদের ক্যানোয় লার্নিং ইনস্টিটিউট থেকে টপিক হচ্ছে C2C। C2C এটা কি বলো তো, কেউ বলতে পারবে C2C কি? বলো বলো, কথা বলো, যারা অনেকেই তো, এটা একটা অ্যাব্রিভিয়েশন C2C। একটু জোরে বলো, কারণ মাইক আছে নিশ্চয়ই নিচে, কিন্তু মাইক বলো বলো, লজ্জা পেও না, এখানে তোমাদের তো পরীক্ষা হচ্ছে না, নম্বর দেবেন না স্যারেরা বা ম্যাডামরা, যা মনে আসছে বলে দাও। হ্যাঁ বলো। কলেজ টু ক্যারিয়ার। কলেজ টু ক্যারিয়ার, খুব ভালো আনসার। ক্যাম্পাস টু কর্পোরেট এবং কলেজ টু ক্যারিয়ার আছে, রাইট? এটা আমরা জাস্ট দিয়েছি আর একটা, বাট ইউ আর অলসো রাইট। সবার আচ্ছা, যেটার জন্য আমরা এসছি অবভিয়াসলি তোমরা চেনো। আচ্ছা, প্রথমে আমি জিজ্ঞেস করি যে ফিজিক্সওয়ালা কি তোমরা আদৌ কেউ চেনো, জানো? আচ্ছা, সবাই জানো। আচ্ছা, কি কারণে জানো? আচ্ছা, আমি এখান থেকে ছেড়ে ওইখানে যাচ্ছি, তাহলে তোমাদের কাছাকাছি যাওয়া যাবে। পে কমিশন 2016 হয়েছিল 7 পে কমিশন, 2026-এর 1 জানুয়ারি থেকে আসতে চলেছে 8 পে কমিশন। মাইনে কত হবে নিশ্চয়ই দেখেছো। পিওনের মাইনে কত হতে চলেছে? অ্যাপ্রক্স যেটা ট্রেন্ডিং যেটা চলছে 45,000, ঠিক আছে। আর হাইয়েস্ট যেটা স্যালারি সেটা কত চলছে? অ্যাপ্রক্স 3.5 lakhs। দুটোই বললাম পার মান্থ, ঠিক আছে। এবার বক্তব্য হচ্ছে আমি ন্যূনতমটাই যাই, মানে একদম নিচে যেটা আছে। আমি পিওন বলছি না, কারণ পিওনে অবভিয়াসলি তোমাদের মনে হতে পারে স্যার আমরা কি এই কলেজে পড়ছি বা আমরা কি গ্র্যাজুয়েট হব পিওন হওয়ার জন্য। একদমই নয়। মিনিমাম যেটা আমরা বলি যে অ্যাটলিস্ট যেটা আমরা বিলো অফিসার ক্যাডার, মানে যেটাকে আমরা বলে থাকি MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে। এই মাল্টিটাস্কিং স্টাফের জন্য স্যালারি যেটা অ্যাপ্রক্স, এরকম চিন্তা ভাবনা নেই যে বন্ধু ভর্তি হয়েছে, বাবা বলেছে
হ্যাঁ আমি এসেছি, আমাকে অনার্স নিতে বলেছে, আমি অনার্স নিয়ে নিয়েছি। আলটিমেট আমাদের কিছু টার্গেট নেই, মোটামোটো কিছু নেই। এরকম চিন্তা ভাবনা নেই যে বন্ধু ভর্তি হয়েছে, বাবা বলেছে, হ্যাঁ আমি এসেছি, আমাকে অনার্স নিতে বলেছে, আমি অনার্স নিয়ে নিয়েছি। আলটিমেট আমাদের কিছু টার্গেট নেই, মোটামোটো কিছু নেই।